অনুষ্ঠানের 596তম পর্বে আমি খালিদ সাইফুল্লাহ বকশী। প্রিয় দর্শক, বরাবরের মতো আমাদের সাথে আছেন আপনাদের সকল ধরনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য বাংলাদেশের প্রথিতযশা আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতারাম প্রফেসর মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। দর্শক, এই অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারেন, কারণ এই অনুষ্ঠানটি আপনাদের জন্যই। ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং আপনি চাইলে ইমেল করতে পারেন। ইমেল করবার জন্য আপনি সরল পথ sarolpath@gmail.com আপনি মেইল করতে পারেন। এছাড়াও আপনি SMS করতে পারেন যে কোনো মোবাইল ফোন থেকে, SP লিখে আপনার নাম, প্রশ্ন এবং পাঠিয়ে দিন 2777 এই নাম্বারে। দর্শক, আপনাদের পাঠানো প্রশ্ন পেলে আমরা উত্তর দেবার চেষ্টা করব। অনেক SMS, মেইল, অনেক কিছু অলরেডি আমাদের কাছে এসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা প্রথমেই শুরু করতে যাচ্ছি। মোহতারাম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। চমৎকার সব প্রশ্ন এসছে, খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। প্রথমেই একটা SMS নিয়ে নিচ্ছি। ডক্টর নাইমা, খুব দুঃখ করে আমি পড়লাম, খুব দুঃখ নিয়ে উনি লিখেছেন যে আসসালামু আলাইকুম। নাইমা, ওয়ালাইকুম আসসালাম। BCS এ ভাইবা পরীক্ষায় নিকাব দিলে চাকরি নাও হতে পারে, বা সেখানে অপমানিত হতে পারি, তাই নিকাব না দিলে কি গুনাহগার হতে হবে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। এই প্রশ্নটির দুটো উত্তর আমরা দিতে পারি। একটি হলো যেটা তাকওয়ার বিষয়। যদি তিনি আল্লাহর প্রতি দৃঢ় আস্থা তিনি রাখতে পারেন, কঠিন ঈমান তিনি পোষণ করতে পারেন, তাহলে তুরস্কের পার্লামেন্ট থেকে একজন নির্বাচিত সংসদ সদস্যকে যেভাবে তার নেকাবের কারণে, স্কার্ফ পরার কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল, তিনি সেটা মেনে নিয়েছিলেন। ঠিক আছে, আমার সংসদ সদস্য পদ বিসর্জন দিলাম ইসলামের একটি বিধান পালনের উদ্দেশ্যে। তো এটা একটা দৃঢ়চেতা ইমানদার মহিলার কাজ। কিন্তু আজকে তো সেই তুরস্কের পার্লামেন্টে তাদেরই দখল, আলহামদুলিল্লাহ, যারা নেকাব পরিহিতা। তো এই ধরনের কোন উপমা যদি তিনি সেখানে সেট করতে পারেন একটা বড় ধরনের ত্যাগ দিয়ে, সেটা তো আল্লাহ, এটা সহিহ হাদিসে এসেছে, মান তারাকা শাইআন লিল্লাহি আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন জিনিস বর্জন করে, আল্লাহ তার চেয়ে উত্তম জিনিস তাকে জুটিয়ে দেবেন, মিলিয়ে দেবেন। তাহলে তিনি যদি BCS এর এই স্বার্থ ত্যাগ করেন, আল্লাহর একটি বিধান, ফরজ বিধান, এটা কিন্তু ফরজ বিধানের জন্য, তাহলে আল্লাহ আরো উত্তম ব্যবস্থা করে দেবেন। অবশ্যই, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর বিধান পালন করবে, সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ তাকে বের করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অকল্পনীয় পথে তিনি তাকে জীবিকা দেবেন। এটা হলো সবচেয়ে উত্তম তার জন্য, যদি তিনি এটার উপরে থাকতে পারেন, ইমানের দাবি এটা। আর যদি তিনি মানে চাকরিটাও চান, দুর্বলতা যদি হন যে আমার চাকরিটা চাই, না হলে ওনার এত বড় সমস্যা হবে যে হয়তো তিনি দিনের উপরে টিকে থাকতে পারবেন না, এরকম তার আশঙ্কা হয়, তাহলে ওই সব ক্ষেত্রে পর্যায়ে পড়ে। এটা তো অবশ্যই জুলুম, অবশ্যই এটা জুলুম। বিশ্বব্যাপী এরকমের জুলুম অনেক রাষ্ট্রে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ইউরোপিয়ান, আমেরিকান মেয়েরাও স্কার্ফ, নেকাব, বোরকা ইত্যাদি পরা শুরু করেছে। একটা পরিবর্তন কিন্তু আসতেছে। তো তারপরে তিনি যদি সেটা সামলাতে না পারেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তিনি পরীক্ষার এই জিনিসটা পার করে নেবেন, কিন্তু তার পরক্ষণ থেকে তিনি সেটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। জি, আমাদের বোনকে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে এই কঠিন পরীক্ষা থেকে আল্লাহ তাআলা খুব সফলভাবে উত্তীর্ণ করুন। পরে SMS পড়ছি। SMS টি পাঠিয়েছে আব্দুল্লাহ। তিনি লিখেছেন, ইসলামে অবরোধ কি জায়েজ? রাসূলের যুগে তো এগুলো ছিল না। ইসলামে অবরোধ জায়েজ কিনা, আসলে অবরোধ এটা একটা এক ধরনের সামরিক বিধান। অবরোধ অতীত যুগে এটা ছিল, মুসলিমরাও করত, অমুসলিমরাও করত, সব ধরনের। রাসূলের যুগে ছিল কিনা? জি, এখানে কোরআনে হাকিমে সূরা তাওবার 5 নম্বর আয়াতে যেটা এসেছে যে ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, ওদেরকে পাকড়াও করো। ওয়াহসুরুহুম, এই ওয়াহসুরুহুম শব্দের অর্থ হলো ওদেরকে অবরোধ করো। আচ্ছা, অবরোধ করো। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, ওঁত পেতে থাকা যায় যত জায়গায়, তত জায়গায় ওঁত পেতে থাকো।
তো অবরোধ চলবে কতক্ষণ সেটা একটা সময়সীমা আবার এখানে উল্লেখ করা আছে। অবরোধ চলবে ফাইন তাবু, তওবা করা পর্যন্ত। ওরা যে শিরকে লিপ্ত আছে, যে কুফরি আল্লাহদ্রোহিতা লিপ্ত আছে, সেই আল্লাহদ্রোহিতা থেকে সম্পূর্ণ তওবা করে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার ঘোষণা দিলে অবরোধ উঠবে, না হলে কিন্তু অবরোধ চলবে। মানে অবরোধ, সেই অবরোধে তো সরকারের বিপক্ষে, সরকার কি শিরকে করেছে নাকি সমর্থন করেছে, মানে কি কারণে? এটা তো একটা ধর্মীয় প্রোগ্রাম, আমাদের দেশে যেটা হচ্ছে এটা অরাজনৈতিক এবং ধর্মীয় একটা বিষয়। তো ধর্মবেত্তারা অবশ্যই এখানে কোনো ধর্মীয় লঙ্ঘন মিস্টেক না হলে সেটা তো তারা ঘোষণা করতেন না। তো যেহেতু তারা ঘোষণা করেছেন উলামায়ে কেরাম কতগুলো দফার ভিত্তিতে, তো এবং বাংলাদেশে যে জঘন্যতম নাস্তিক্যবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে, জঘন্যতম ভাষায় ইতিহাসে যেটা কোথাও কোনো জাতির মধ্যে হয়েছে বলে আমরা জানি না, আল্লাহ আল্লাহ রাসূলকে যেভাবে গালি দেয়া হয়েছে, বিদ্রুপ করা হয়েছে, অপমান করা হয়েছে, তো এটা একটা জঘন্যতম কুফরি, কোনো সন্দেহ নাই। এখন এটা থেকে সম্পূর্ণ তওবা করে একেবারে খাঁটি ইসলামে ঢুকতে হবে। শুধু এটা হলে অবরোধ উঠবে না, ওয়া আকামুস সালাহ, সালাতও কায়েম করতে হবে, অর্থাৎ দৈহিক যত ইবাদত বন্দেগী। অবরোধ ইসলাম অবশ্যই এটা কোরআনের কথা সমর্থন করে। আচ্ছা, এখানে তো কোরআন দেখালাম, সালাত পড়তে হবে, যাকাত দিতে হবে, এগুলো দিলে জায়গাটাতে আরবার আসবো। একটা ফোন এসেছে আমরা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আমি খুলনা থেকে রফিকুল ইসলাম বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হলো, ফজর নামাজ যদি কোনো কারণে আর কি সকালবেলা মিস হয়ে যায় আর কি, ঘুমের কারণে বা কোনো কারণে আর কি, তো পরবর্তী কোন সময়টা পড়ে নিলে আর কি যে কাজটা ছাড়া পড়া যাবে আর কি? আচ্ছা, আপনি দেখতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। মোহতারাম, যেখান থেকে শেষ করেছিলেন। হ্যাঁ, তো এখানে আল্লাহ বলেছেন যে যদি তারা পরিপূর্ণ তওবা করে আর সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে। এখানে সালাত হলো শারীরিক যত ইবাদত আছে সেই ইবাদতগুলো তারা করবে, প্রতিশ্রুতি দিল। আর যাকাত বলতে অর্থনৈতিক যত ইসলামী ইবাদত আছে এগুলি তারা করবে, স্বীকৃতি দিল। তাহলে কেবল ফাখাল্লু সাবিলাহুম, রাস্তা ছেড়ে দাও, আর অবরোধ রেখো না, অবরোধ রেখো না, অবরোধ তুলে নাও। যদি এই তওবাটা পাও তাহলে অবরোধ একটা ফলাফল নিয়ে আসতে হবে, এটা বলা হচ্ছে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি সেটা তারা এইভাবে তওবা করে তাহলে আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড় দয়াশীল, তিনি ক্ষমা করবেন। আচ্ছা, অবরোধের কিছু দলিল এখানে রাসূলের যুদ্ধের জীবন থেকে আমরা এখানে আছে, যেমন আল ওয়াকিদির আল মাগাজি গ্রন্থে তিনি উল্লেখ করেছেন খায়বরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো অবরোধ করেছিলেন, কোনটা 1 মাস, কোনটা 3 দিন। এখানে আছে ওয়াকাদ হাসারাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 ইয়াওমান, ওদেরকে 14 দিন পর্যন্ত এক দুর্গে তিনি অবরোধ করে রেখেছিলেন, আত্মসমর্পণ পর্যন্ত। 14 দিন, 1 মাস, 3 দিন, অসংখ্য অবরোধ। কাফেরদের বিরুদ্ধে অবরোধ করেছিলেন। এখানে তো আমাদের দেশে যেটা হচ্ছে নাস্তিক্যবাদের বিরুদ্ধে কিন্তু এটা ডাক দেওয়া হয়েছে, এবং যারা নাস্তিক্যবাদের সপক্ষে অবস্থান করেছে তাদের জন্য এটা করা হয়েছে। অতএব এটা তো সেই পর্যায়ে চলে যায়, সেই জন্যই। মোহতারাম, আমরা চলে যেতে চাচ্ছি। যিনি প্রশ্ন করেছেন ফজরের নামাজ যদি ঘুম থেকে উঠতে না পারেন তাহলে, যে ওনার এই প্রশ্নের উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটা সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিসে এসেছে যে মান নামা আন সালাতিন আও নাসিয়াহা, কেউ যদি কোনো সালাত না পড়ে ঘুমিয়ে থাকে, ঘুমের কারণে সালাত পড়তে পারলো না, অথবা ভুলে গেছে এই জন্য স্মরণে নেই, পড়তে পারলো না, তাহলে ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই স্মরণে আসবে, ঘুম থেকে জাগবে, তখনই যাতে সে পড়ে নেয়। তখন সূর্য উঠুক, সূর্য না উঠুক, সূর্য ওঠার পরে হোক, এনি টাইম তার জন্য এই ফরজের স্বার্থে তার জন্য তখন সুযোগ দেওয়া হলো, সে করতে পারবে। মানে তার তো খুব সচেতন থাকতে হবে নামাজের ব্যাপারে। অবশ্যই, সেটা তো বলার অপেক্ষা রাখে না। জি, পরে যাচ্ছি, একটা ইমেল নিচ্ছি। ইমেল করেছেন আবির, লোকেশন মিরপুর। আসসালামু আলাইকুম। আবির, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি লিখেছেন, যদি কোনো ব্যক্তির 3টা ফ্ল্যাট থাকে এবং সেই ফ্ল্যাটের ভাড়া থেকেই শুধুমাত্র তার আয় হয় বা ইনকাম হয়, তাহলে সেই ব্যক্তি কিভাবে যাকাত দেবে? যাকাত কি ফ্ল্যাটের ভাড়া থেকে দিতে হবে নাকি টোটাল ফ্ল্যাটের কস্ট থেকে দিতে হবে? আশা করি জানাবেন। জি, ফ্ল্যাটের যে কস্ট সেখানে কোনো যাকাত নেই। মানে যেসব বাড়ি থেকে বা কোনো গাড়ি থেকে, কারখানা থেকে যে হয়, আপনার বিভিন্ন পণ্য উৎপন্ন করা হয়, আয় করা হয়, সেই কারখানা, সেই গাড়ি, সেই বাড়িগুলোর উপরে কোনো যাকাত নেই। যাকাত আসবে এখান থেকে যেটা আর্ন হলো, যে ভাড়া আসলো, যে লাভ আসলো, সেই টাকার উপরে যাকাত আসবে। এখন তার বাড়িগুলো থেকে যেই ভাড়াটা তিনি পান প্রতি মাসে, এখান থেকে যদি
বছর শেষে এই পরিমাণ টাকা উদ্বৃত্ত থেকে যায় যে পরিমাণ টাকা যাকাতের নিসাব পরিমাণ, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের পরিমাণ অথবা 52 তোলা রূপার পরিমাণ যদি টাকা হাতে থেকে যায় তখন শুধু জাকাত দিবেন। আর যদি এটা খরচ হয়ে গেল তাহলে তার জাকাত। কিন্তু আমি জাকাত দিতে চাই না, তাই ফ্ল্যাটের পর ফ্ল্যাট শুধু কিনছি, আমার 50টা ফ্ল্যাট হলো, সেক্ষেত্রেও কি এই বিধান? এটা তো আল্লাহ তাআলা মানুষের ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের মন কোন উদ্দেশ্যে কি করে তিনি এটা ভালোই জানেন, সবকিছু জানেন। অতএব ফেরারাম মিনাজ যাকাত, যাকাত থেকে পালিয়ে যাওয়ার জন্য যদি কেউ এটা করে তাহলে সে তো বড় ধরনের গুনাহগার হবে, আল্লাহর কাছে এটা ধরা হবে যে তুমি কেন এই কাজটা করলা। আর তাছাড়া কেউ যারা জাকাত দেবেন তারা আল্লাহকে খুশি করবার জন্যই দেবে, অবশ্যই। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি মিরপুর 7 নম্বর থেকে বলছি। আমি আগে নাভির নিচে হাত বাইন্দা নামাজ পড়তাম, এখন আমি বুকে হাত দিয়ে নামাজ পড়ি। শুধু ভালো কোনটা? অনেকে বলে যে এটা কিনা বুকে হাত দিয়ে নামাজ পড়ে কিনা ভালো না, সেটাই তো বলেন তো একটু। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। বুকে হাত বেঁধে সালাত পড়া ভালো নয়, যারা বলেছেন তারা জানেননি সেজন্য বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত ইয়াদুহু আলা সাদরিহি, এটা সহিহ ইবনে খুজাইমার হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক তার সিনার উপরে থাকতো সালাতের মধ্যে। সহিহ বুখারীতে এসেছে যে কানু ইউমারুনা আন ইয়াদা আর-রাজুল যিরাহুল ইয়ুমনা আলা যিরাহিল ইউসরা, সাহাবীদেরকে নির্দেশ করা হতো ডান হাত যাতে বাম হাতের উপরে রাখতে। তো হাত যদি হাতের উপরে রাখি আমরা তাহলে বুকের উপর চলে আসে, শুধু কবজির উপরে রাখলে নাভি নিচে যায়, কিন্তু হাতের উপরে রাখতে গেলে পুরোপুরি এটা বুকের উপরে চলে আসে। তো এই হাদিস থেকে এটা প্রমাণ হয়। অতএব বুকের উপরে হাত বাঁধা ভালো নয় এই কথাটি ঠিক নয়, এটা ভুল কথা। সে হাদিসটা দুর্বল, সেটা একটা হাদিসে আছে কিন্তু হাদিসটি সহিহ বলে প্রমাণিত হয়নি। এই জন্য উত্তম হলো এটা বেশি শুদ্ধ। আমাদের দেশে মা বোনরা কিন্তু এটার উপরে আমল করেন, বুকের উপরে যেটা আমলটা করেন। পরবর্তী প্রশ্নে পাঠিয়েছেন ফরিদ চিটাগং থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Sir, please help me. Next 5 weeks I will try by my best to ask you my question. 5 দিন থেকে ট্রাই করছেন উনি আর কি। উনি লিখেছেন, আমি যদি যাকাত দিই, যাকাত গ্রহীতাকে কি উল্লেখ করে দিতে হবে? এটাই উত্তম। যাকাত গ্রহীতা যাতে জানে যে এটা জাকাত। অনেক ফকির মানুষ তারা জাকাত খায় না, জাকাত খেতে তারা একটু অপমান বোধ করেন। তো এই জন্য জাকাত যিনি নিচ্ছেন তাকে এটা বলে দেওয়াই উত্তম যে এটা জাকাতের মাল। কিন্তু কোন ব্যক্তি আছে জাকাত খাওয়ার উপযুক্ত কিন্তু জাকাত খাবে না বলে সে খুব লজ্জা পায়, তাকে এটা গোপন করে দেওয়াটা কি ভালো না? হ্যাঁ, দাতা যদি বুঝেন যে আমি জাকাত হিসেবে বললে আমার দিকে তাকিয়ে তিনি লজ্জা পাবেন, কিন্তু আমি জাকাত না বললে তিনি সে লজ্জাটা পাবেন না, কিন্তু তিনি এটা গ্রহণ করবেন, এমনটা যদি তিনি বুঝেন তাহলে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী SMS করেছেন মিজান। What is the relation between politics and religion? Is politics out of religion? উনি জানতে চেয়েছেন যে রাজনীতি এবং ইসলামের মধ্যে পার্থক্য কি এবং রাজনীতি কি ইসলামের বাইরে কিনা? রাজনীতি বলতে শাসন ব্যবস্থা আর কি, রাষ্ট্র ব্যবস্থা ইসলাম থাকা। রাষ্ট্র ব্যবস্থা হলো ইসলামের রক্ষক, রক্ষণাবেক্ষণকারী, হাফেজ। ইসলাম কোনদিনও রক্ষিত হবে না রাষ্ট্রযন্ত্র যদি ইসলামের আলোকে না চলে। ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ এখানে বলেন, ফালাইসা দীনুন জালা সুলতানুহু ওয়া ইল্লা ইল্লা তুমিসাত আলামুহু ওয়া বুদ্দিলাত আহকামুহু। যে কোনো ধর্মের রাষ্ট্রশক্তি খর্ব হয়ে যায়, সেই ধর্ম রাষ্ট্রযন্ত্রে থাকে না বা রাষ্ট্র সেই ধর্মের আলোকে চলে না। যে কোনো ধর্মের ব্যাপারে যদি এই জিনিসটা ঘটে তাহলে সেই ধর্মের যত নিয়ম নীতি আছে এগুলি ধ্বংস হয়ে যাবে, এর যত আরকান হাকাম আছে এগুলো বিলুপ্ত হয়ে যাবে। ওকানা লিকুল্লি জাইমিন ফিহি বিদআ, যত নেতা আসবেন, যত রাষ্ট্রনায়ক আসবেন, প্রত্যেক রাষ্ট্রনায়ক এসে নতুন একটা কুসংস্কার ধর্মের মধ্যে প্রবেশ করিয়ে যাবেন। ওয়ালিকুল্লি আসরিন ফি ওয়াহিহি আসার, যতগুলো যুগ জামানা আসবে প্রত্যেকটা যুগ এসে ওই ধর্মকে দুর্বল করে হীনবল করে সেই রাষ্ট্র থেকে বিদায় করে দেবে। এই জন্য রাষ্ট্রশক্তি ছাড়া কখনো ইসলাম বা কোন ধর্ম সুরক্ষিত থাকতেই পারে না। আর ইসলাম বিশেষ করে রাষ্ট্রশক্তি সহ এসছে। নবীজি বলছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান ওয়া রাহমা, আমার এই যে দিন, এই যে ইসলাম পৃথিবীতে এসছে নবুয়ত এবং রহমত হয়ে।
নবুয়তের অধীন হয়ে আমি যতদিন বেঁচে আছি ততদিন নবুয়তি রাষ্ট্র ব্যবস্থার অধীন ইসলাম চলবে। আলোচনার এই জায়গায় আসবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওই যে জাকাতের বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলুন, প্রশ্ন করুন। ওই আমার তো গাড়ি আছে তিনটা, আমি তো ওই যে জাকাত দেই, কিন্তু আমি তো ওই যে গাড়ির দাম হিসাব করে ওইটার উপরে জাকাত দেই। এখন জাকাতটা কিভাবে দিতে হবে? আচ্ছা, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আমরা। জি, ভাড়ার গাড়ির উপর তো কোনো জাকাত নেই। এখন গাড়ি থেকে যেটা আয় হবে বছরের শুরু থেকে তিনি তো নিশ্চয় সেটা কোন অ্যাকাউন্টে বা কোথাও তিনি সেটা রাখছেন, বছর শেষে যা থাকবে টাকা উদ্বৃত্ত সেটার উপর তিনি জাকাত দিয়ে দিবেন, কিন্তু গাড়ির মূল্যের উপরে কোনো জাকাত নেই। আচ্ছা, এরপরে প্রশ্ন করেছেন, নাম লিখেননি, তিনি বলেছেন যে নাস্তিকদের আক্রমণের উত্তর কিভাবে দেব? ইদানিং কিছু নাস্তিকরা আমাদের রসুলের বিরুদ্ধে নানান রকম কথা বলছেন, লিখছেন। বিশেষ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 9। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কম বয়স্ক মেয়েকে কেন বিয়ে করলো? প্রথমত এটা হযরত আয়েশার ব্যক্তিগত অধিকার ছিল। আয়েশার দিক থেকে যদি কোনো অভিযোগ আমরা পেতাম ইতিহাসে বা কোনো হাদিসে বা কোথাও, তাহলে মনে করতাম যে তার মানবাধিকার হয়তো এখানে লঙ্ঘন হয়েছে, কিন্তু আয়েশার দিক থেকে তো কোনো অভিযোগ নেই। ওনারা কেন অভিযোগ দেবেন? এটা ওনাদের বিরুদ্ধে আমার পক্ষ থেকে অভিযোগ আমি দিয়ে রাখলাম। আচ্ছা, আর যেটা এখানে হয়েছে সেটা হলো আয়েশা ছিলেন ব্যতিক্রম। সে ব্যতিক্রমটা কেমন? আয়েশা বলছেন যে মসজিদে খেলা হচ্ছে, এটা বুখারীর হাদিস, ইথিওপিয়ানরা খেলছে, আমি দেখতে চাইলাম। তো নবীজি বলেন আমার পিছে আসো। তো ফাকুম তু খাদ্দি আলা খাদ্দিহি, আমি নবীজির পিছনে দাঁড়ালাম আমার গাল নবীজির গালের সাথে মিশিয়ে। কতটা লম্বা ছিলেন, একটা মেয়ের স্বামীর সমান। রাসূল ছিলেন সবচেয়ে উন্নত ভারসাম্যপূর্ণ উচ্চতার মহান পুরুষ। আয়েশা বলছেন আমি তার সমান লম্বা, আমার গাল তার গালের সাথে মিশে আমি খেলা দেখছি। তাহলে আয়েশা তো সাধারণ মেয়ে না, তাদের রোমান্সটাও বেশ। জি, এখানে আমাদের বাঙালি মেয়েরা যে একটু খাটো টাইপ হয়, আরবের মেয়েরা তো একটু লম্বা হয়। আর আয়েশা ছিলেন আরো ব্যতিক্রম। আয়েশাকে লম্বা বানাবার জন্য তার মা খেজুর থেকে তৈরি বিশেষ খাদ্য খাওয়াতেন। একটা খাদ্য আরবে আছে, এটা খেলে আরো গ্রোথ বেড়ে যায়। তো আয়েশা গ্রোথ 9 বছরে তা বেড়েছেন। বাংলাদেশে 25 বছরেও কোনো মেয়ে এতটা লম্বা হবে না। উনি ছিলেন ব্যতিক্রম, এটা এক উত্তর। এই জন্য ওই বয়সটা তার জন্য ওই যুগের দেশপ্রথা অনুসারে, তার গ্রোথ অনুসারে ব্যতিক্রম ধর্মী হওয়ার কারণে তার জন্য সব দিক থেকে সেটা সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ ছিল, সেখানে অস্বাভাবিকতা কিছু ছিল না। দ্বিতীয়ত, আয়েশা ছিলেন তখন কিশোরী একটা মেয়ে। আল্লাহ রাসূল পুরুষদেরও নবী, নারীদেরও নবী, বৃদ্ধদেরও নবী, তরুণীদের নবী, তরুণদের নবী, কিশোরীদেরও নবী। এখন কিশোরী মেয়েরা কি চায়, কি মনোবৃত্তি তাদের? তার ঘরে একজন কিশোরী স্ত্রী থাকলে বিশ্বের কিশোরী মেয়েদের কি অধিকার, কি দেওয়া উচিত, কেমন তর তাদের সাথে আচরণ হওয়া উচিত? আল্লাহ রাসূল যেহেতু তাদেরও নবী, এজন্য তাদের একজন প্রতিনিধি, বিশ্বের কোটি 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 কিশোরী মেয়েদের পক্ষ থেকে একজন প্রতিনিধি রাসূলের ঘরে থাকা উচিত ছিল। আল্লাহ সেটা ব্যবস্থা করেছেন। এবং নবীজি বলতেন যে আয়েশা নিজেও বলেছেন, রাসূল ঘরে ঢুকলেন তখন আমি খেলনার পুতুল নিয়ে খেলছিলাম। ওয়াকানাত ইনদাহা বানাতুল ওয়াবিন, সে আয়েশার ঘরে খেলনার পুতুল। এখন স্ত্রী হওয়ার পরেও যে খেলনার পুতুল নিয়ে খেলা যাবে, এবং কানাত ইনদাহা জুওয়ারিয়াতুন ইয়ানদুবনা মান কুতিলা মিন আবাইহিন্না ইয়াওমা বুআসিন, সহিহ বুখারী হাদিস, যে আয়েশার কাছে ছোট ছোট মেয়েরা আসতো, কিশোরী মেয়েরা আসতো, ওরা রণসঙ্গীত গাইতো, বিভিন্ন গান যেগুলো তাদের পিতৃপুরুষদের ছিল এগুলি গাইতো। রাসূল আসলে মেয়েরা পালিয়ে যেত, রাসূল আবার ডেকে নেয়, শুনো বসো তোমরা, ওর সাথে গান গাও। গান মানে বাদ্য বাজনা মুক্ত ওগুলো আর কি। এই যে সুন্দর বিধানগুলো কিশোরী মেয়েদের জন্য, এটা আয়েশা সেখানে থাকার কারণে হয়েছে। তিনি তো রাসূল, অতএব তাকে কিশোরী মেয়েদেরও বিধান দিতে হবে, সেজন্য একজন কিশোরী স্ত্রী তার ছিল। 2 নম্বর উত্তর। 3 নম্বর উত্তর হলো, আয়েশার যে বিশাল প্রতিভা ছিল, মেধা ছিল, যে মাত্র কয়েক বছরেই তিনি হাদিস বর্ণনাকারীদের মধ্যে 7 নম্বর, লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে হাদিস বর্ণনাকারীদের মধ্যে তিনি হলেন 7 নম্বর। এবং বড় বড় সাহাবীরা
বিভিন্ন মাসালার ক্ষেত্রে আয়েশার কাছে গিয়ে জ্ঞান নিতেন। তার এই মেধার কারণেও এই বয়স হলে, যেহেতু বেশি বয়স হলে রাসূল তো বাঁচতেছেন না, তিনি দুনিয়া থেকে চলে যাবেন, এই জন্য একটু আগে হলেও আয়েশাকে রাসূলের ঘরে দেয়া হয়েছে যাতে হাদিসের বিশাল ভান্ডার তার দ্বারা নারী সমাজ পেতে পারেন, পুরুষরা পেতে পারেন। এই জাতীয় অনেকগুলো হেকমা সেখানে ছিল। ধন্যবাদ আপনাকে। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এসএমএস করেছে প্রেমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে বেভিচার করে সে তো অনেক বড় পাপী, তার বিয়ের পরে কিভাবে সে তার পাপ কমাতে পারবে? কিভাবে আল্লাহর কাছে সে ক্ষমা চাইবে? সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যেটা তাওবা। তাওবা হলো সে অতীতে যা করে ফেলেছে সেটার কারণে খুবই লজ্জিত এবং অনুশোচনাকারী হতে হবে আল্লাহর কাছে। 2 নম্বর, সে জীবনে আর এই মহাপাপে কখনো যাবে না, শক্ত অঙ্গীকার আল্লাহর কাছে করতে হবে এবং অতীতে যেটা হয়েছে আল্লাহর কাছে সেটার জন্য সে সবসময় ক্ষমা চাইতে হবে। এগুলো যদি সে করতে পারে আর এই তওবাটা সত্য হয়, তাহলে আশা করা যায় আল্লাহ ক্ষমা করবেন। আর যদি ইসলামী শরিয়ার শাসন ব্যবস্থা থাকে, তাহলে যে শাস্তিটা এই অপরাধের কারণে সে ইচ্ছা করলে সে শাস্তিও নিতে পারে, তখনও তার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন ইসলামী ব্যাংক সরল পথ। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আশা করছি ফিরে এসে সবাইকে ফেরত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও। অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারেন, ইমেইল করতে পারেন এবং এসএমএস করতে পারেন। ফোন করবার জন্য স্ক্রিনে দেখানো নাম্বার দেখুন এবং ফোন করুন। আর এসএমএস করবার জন্য আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন এসপি স্পেস আপনার নাম এবং প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 2777 এই নাম্বারে। ইমেলও করতে পারেন, সরল পথ SAROLPATH পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন জিমেইলে। প্রথমে নিয়ে নিচ্ছি একটি ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, আমি মিরপুর থেকে ডাক্তার সাহেব বলছি। জি, আমার 2টি প্রশ্ন। জি। একটি হচ্ছে মানে নিজের বাবা মা ছাড়া অন্য কাউকে, যেমন শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকা যাবে কিনা? এর সাথে আমরা অনেকে আমাদের বড় চাচা বা ছোট চাচাকে বলি বড় আব্বা ছোট আব্বা বলে, এটা যাবে কিনা? আমাকে 2 দিন আগে একজন বললো যে এটা যাবে না। এই বিষয়টা কোরআন হাদিসে আলোকে জানতে চাচ্ছি। আচ্ছা, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। উনি 2টো প্রশ্ন করেছেন। শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা যাবে কিনা, চাচা চাচিকে আম্মা, ছোট বাবা। জি, শ্বশুর শাশুড়িকে বাবা বলার একটা সংস্কৃতি আমাদের দেশে আছে, আরব দেশে নাই। আরব দেশে শ্বশুরকে সেহের বলা হয়। আর শাশুড়ি বা এই গ্রুপটাকে যদি আম্মা বলা হয় সেটাতে সমস্যা নাই, কারণ বংশের পরিচয়টা যেহেতু আসে পিতার দিক থেকে, সেই হিসাবে হাদিসে নিষেধ এসেছে যে মানিদ্দাআ ফিল ইসলামে আবান গায়রা আবিহি ফাল জান্নাতু আলাইহি হারামুন। যে ব্যক্তি ইসলামে তার পিতা ছাড়া আরেকজনকে পিতা বলে দাবি করে তার জন্য জান্নাত হারাম। এখানে অবশ্য মানে পিতা বলে দাবি করা অর্থাৎ তার যে জন্মদাতা পিতা তাকে পিতা বলে স্বীকারই করে না, আরেকজনকে পিতা বলে। শ্বশুরকে পিতা বলার বিষয় না, কিন্তু তবুও ইসলাম চায় না যে পিতা সম্বোধনটা নিজের জনক পিতা ছাড়া আরেকজনকে কেউ বলুক। শ্বশুরকে আমাদের বাংলাদেশে কিন্তু কোন কোন অঞ্চলে মিয়া সাহেব বলে, মানে বিভিন্ন তো ভাষা থাকতে পারে। ডাকলে কি খুব গুনাহ হবে? না, এটা একটা লোকপ্রথা হিসেবে এখানে বাবা বললেও কেউ জন্মদাতা বাবা মনে করে না, সেই বাবা হিসেবে আসলে বলে না। নিজের বাবা মায়ের সঙ্গে সামনে শ্বশুর শাশুড়িকে যে ডাকার ধরনের ভাবের মধ্যে কিরকম, যদি নিজের বাবা মাও সামনে থাকে সেই মুহূর্তে যদি শ্বশুর শাশুড়িও সামনে থাকে আর ওনাদেরকে বাবা মা বলা হয়, তখন প্রকৃত মা বাবার অন্তরে কিছু হলে ব্যথা আসতে পারে। আমি জানি না, আমি যেহেতু এটার মুখোমুখি হইনি এখনো কোনোদিন, আসে কিনা। তবে এটা আমাদের বাংলাদেশী সংস্কৃতিতে যে অর্থে বাবা বলা হয়, সম্মানার্থে বা পিতৃতুল্য হিসেবে বলা হয়, এখানে গুনাহ হবে না। তবে উত্তম হতো অন্য কোন শব্দ যদি ব্যবহার করা যেত, তাহলে সমস্যা নেই আর কি, বোঝা গেল, বলা যাবে। আমরা নিচ্ছি পরবর্তী একটা এসএমএস পাঠিয়েছেন মাহসিন। সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। কোন ব্যক্তি যদি নিজের বাড়ি ছেড়ে ঢাকাতে নিজের বাড়ি ছাড়া ঢাকাতে পার্মানেন্ট অবস্থান করেন,
এরপর বাড়িতে গ্রামের বাড়িতে আর কি ঘুরতে যান, তাহলে কি তিনি মুসাফির হবেন কিনা? গ্রামের বাড়িতে তার নিজেরই বাড়ি, তার সেখানে জমিন আছে, তার আপনজনেরা আছে। ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, ইরওয়াউল গালিল আলবানী বর্ণনা করেছেন যে ফাইজা আতাইতা ইলা আহলিন ওয়া মাশিয়াতিন ফাআতিম্মা, তুমি যখন এমন জায়গায় যাও যেখানে তোমার পরিবার পরিজন আপনজনেরা আছে অথবা তোমার খামার বাড়ি আছে, সেখানে গেলে তুমি পরিপূর্ণ সালাত পড়বা, কসর করবে না। অতএব নিজের গ্রামের বাড়িতে গেলে কসর করবে না। আশা করি উত্তরটি উনি পেয়েছেন। পরের এসএমএসটি পাঠিয়েছেন মোহাম্মদ শামীম ঢাকা থেকে। তিনি লিখেছেন যে আগের কাজা নামাজ কত ওয়াক্ত জানি না বা জানা নেই, কিভাবে পড়ব? আগের কাজা মানে অনেক আগের কাজা নামাজ, এগুলোর কাজা না, এগুলো কাজা করার কোন সুযোগ বা দলিল প্রমাণ কোরআন সুন্নায় নেই। কোরআন সুন্নায় কাজার সুযোগ শুধু দুই ক্ষেত্রে, যেটা আমরা একটু আগে বলেছি, ঘুমের কারণে সালাতটি কাজা হয়েছে অথবা স্মরণে নেই, ভুলে গেছেন, এই জন্য পড়তে পারেননি। এই দুই ক্ষেত্রে বলা হয়েছে যখন স্মরণে আসবে বা ঘুম থেকে জাগবে তখন সে পড়ে নেবে। কিন্তু ইচ্ছে করে অতীতে অনেক সালাত পড়েননি, তো ইচ্ছে করে পড়ার মুহূর্তে তিনি তো কুফরির মধ্যে ছিলেন, অমুসলিম ছিলেন। অতএব সেই সময়ের কোন নামাজ এখন আর কাজা করার বিধান নেই। কোন ব্যক্তি অমুসলিম থাকলে সে যখন ইসলাম কবুল করবে তখন সে 70 বছর কাফের ছিল, এই জন্য সেই 70 বছরের নামাজ এখন পড়তে হবে, ইসলাম এভাবে বোঝা চাপিয়ে দেয় না। আত্মতৃপ্তির জন্য যে আমি পড়তে পারিনি, বুঝতে পারিনি, আমার এরকম সচেতনতা ছিল না, গুরুত্ব ছিল না, এখন তার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য সে পড়তে চায় না, সেই মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য পড়তে চাইলেও সেখানে দলিলটা লাগবে। তো সেটার জন্য বিকল্প আছে। নবীজি বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, কিয়ামতের ময়দানে প্রথম বান্দার সালাত হিসাব নেওয়া হবে। যদি ফরজগুলো পরিপূর্ণ পাওয়া যায় তাহলে পরিপূর্ণ হিসাবে লেখা হবে, আর যদি ঘাটতি দেখা দেয় তখন আল্লাহ বলবেন উনজুরু হাল আবদি মিন তাতাওয়ু, দেখো আমার এই বান্দার নফল সালাত আছে কিনা। যদি নফল পাওয়া যায় ইউকাম্মাল বিহাল ফরিদা, নফল দিয়ে ফরজের ঘাটতি পুষিয়ে দেওয়া হবে। অতএব তার এখন দায়িত্ব হলো বেশি বেশি নফল পড়া, সুন্নতে মুআক্কাদা পড়া, তাহাজ্জুদ পড়া, সালাতুদ দোয়া, কত নফল আছে, এগুলো বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। আমরা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দোলা বলছি উত্তরা থেকে। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে এখন তো বর্তমানে আসর নামাজ আজান দেয় 5টায়, তো আমাদের জোহরের শেষ ওয়াক্তটা কখন, মানে কয়টা পর্যন্ত আমরা জোহর ওয়াক্ত পড়তে পারি? আর একটা বইতে আমি পড়েছি যে হযরত আদম আলাইহিস সালাম যখন চোখ খুলে দেখলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কি এতে বোঝা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে আগে সৃষ্টি করা হয়েছে? যে আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আমরা। এখানে যদি দুটো দিক বলেন সালাতের, যে এখন তো ঘড়ি আছে, সেভাবে যদি একটু বলেন, আর ছায়ার ব্যাপার বা নবী। হ্যাঁ, যে হাদিসে যেটা আছে সেটা হলো যে ওয়াক্ত জোহরে ইলা ইয়াসিরা জিল্লু কুল্লি ফাইইন মিসলা, প্রত্যেক জিনিসের মূল ছায়াটা সূর্য একেবারে বরাবর থাকলে যে অবস্থায় থাকে ছায়া, তখন থেকে বস্তুর সমান অনুরূপ হওয়া পর্যন্ত জোহর ওয়াক্ত থাকবে। এটা আজকের এখন বর্তমানে 3:30 প্রায় 3:30 পর্যন্ত জোহরের ওয়াক্ত একবারে স্ট্রংলি হাদিসের মত অনুসারে থাকবে। 3:30 পরে কিন্তু আসরের টাইম ঢুকে যায়, এই জন্য অবশ্যই 3:30 একটু কম বেশি হতেই পারে সময়ের, এর আগে আগে তিনি জোহর পড়ে নিতে হবে। এটা অবশ্য এই সময়ের জন্য আপনি বললেন, এটা কিন্তু কিছুদিন পরে পরিবর্তন হবে, এটা চেঞ্জেবল। জি, এটা হবে। আর উনি আরেকটা প্রশ্ন করেছেন যে রাসূল মানে আদম আলাইহিস সালাম জন্ম নিয়ে দেখলেন যে জান্নাতের গায়ে লেখা আছে। এটি কোনো সহিহ riwayat নয়, এটি একটি হাদিস এসেছে কিন্তু এটি দুর্বল, এটা বিশুদ্ধ নয়। যেটা বিশুদ্ধ সেটা হলো তিনি তার তওবা কবুল হয়েছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দুয়ার বরকতে তিনি ক্ষমা পেয়েছিলেন। মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে প্রশ্নের উত্তরগুলো দেবার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক সরল পথ অনুষ্ঠানের 596তম পর্ব। এই অনুষ্ঠান আগামীকাল সকাল 6টায় পুনঃপ্রচারিত হবে। আমাদের এই অনুষ্ঠান প্রতি শুক্রবার, প্রতি সোমবার এবং প্রতি বুধবার একই সময়ে আপনাদের প্রিয় টেলিভিশন দিগন্তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। আগামী পর্বগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে